শাহবাগে গণসংযোগ দিয়ে প্রচারণা শেষ করছেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, আমরা দেখেছি তিনি একেবারে প্রচারণার শুরু থেকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত বেশ অ্যাক্টিভলি মাঠে ছিলেন, প্রচারণা করেছেন। একেবারে শেষ মুহূর্তে তিনি কেমনভাবে প্রচারণা চালাচ্ছেন, কি বলছেন প্রার্থীদের, একটু জানান আমাদের। লাইবা, আপনি যেমন বলছিলেন, আসলে মাঠে বেশ সক্রিয় ছিল ঢাকা ৮ আসনের ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বেশ অন্য সবার থেকে একটু হলেও আলাদাভাবে নিজের নির্বাচনী প্রচারণা তিনি চালিয়েছেন। এই মুহূর্তে তিনি শাহবাগ ফুলের মার্কেটে রয়েছেন এবং এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে তিনি আশ্বস্ত করছেন তিনি যদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে জয়লাভ করে তাহলে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে হবে না এবং কোনো চাঁদাবাজিকে যেন প্রশ্রয় না দেয় এখানকার এই ঢাকা ৮-এর এলাকাবাসী, সেই জন্য কিন্তু আসলে তিনি শাপলাকলি প্রতীকে, তিনি যে প্রতীকটি নিয়ে লড়ছেন সে প্রতীকে ভোট চেয়েছেন। এবং নির্বাচন আচরণ বিধি অনুযায়ী কিন্তু নির্বাচনের ৪৮ ঘন্টা আগেই সকল ধরনের নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। তো সেই সূত্র ধরেই কিন্তু আসলে আজ সকাল ৭:৩০টার মধ্যে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে। এবং আমরা দেখেছি ঢাকা ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। ঢাকা ৮ থেকে যার নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তো সেই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে তিনি শুরু করেছিলেন। ঠিক একই রকমভাবে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেই কিন্তু তিনি আজকের প্রচারণাও শেষ করলেন এবং তিনি আসলে বলছিলেন যে ভোট চাওয়ার সময় যেহেতু শেষ হয়েছে সবাই যেন তার জন্য প্রার্থনা করেন। অপরদিকে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী এই ঢাকা ৮ আসনের, তিনি দেখা গিয়েছে যে বেশ তাদের দুজনের মধ্যে বেশ অনেকটা সময় জুড়েই কিন্তু একে অপরকে কটাক্ষ করে একে অপরকে প্রতিদ্বন্দ্বিতামূলক কথা বলা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে ঢাকা ৮ আসন খুব সরগরম ছিল সাধারণ মানুষের কাছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে ঢাকা ৮ আসনে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু একটাই প্রত্যাশা এই ঢাকা ৮ আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে যে যেই আসলে নির্বাচনে জয়লাভ করুক না কেন সে যেন আসলে ঢাকা ৮ আসনকে সুন্দরভাবে একটি সুন্দর আসনে পরিণত করে এবং এই আসনে যা যা সমস্যা সেই সমস্যাগুলো যেন সেই সংসদ সদস্য সমাধান করে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা ৮ আসন থেকে সর্বশেষ তথ্য। লাইবা, আনুষ্ঠানিকভাবে এইবারের মতো নির্বাচনী প্রচারণার পর্ব একেবারে শেষ মুহূর্তে, আর ঢাকা ৮ আসনের শেষ মুহূর্তে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান।